আমরা গত পর্বে আলিফের শুরুতে হামজার শিক্ষা, আলিফের শুরুতে হামজা শিক্ষা এটা ইনশাআল্লাহ আলোচনা করেছিলাম। এখানে আমরা আলিফের মধ্যে হরকত দিলে এটার উচ্চারণটা কি হবে, মানে বানান কিভাবে করব সেটা আমরা আলোচনা করেছি। তবে হরকত দিলে বা তানবিন দিলে মদের হরকত প্রকাশ করলে এটার উচ্চারণ কি হবে সেটা আমরা আলোচনার মধ্যে আনি নাই। আজকে আমরা হরকত, তানবিন এবং মদের হরকত দিয়ে কি উচ্চারণ হবে সেই উচ্চারণটা আজকে আমরা শিখে নিব, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে দেখেন এখানে চারটি ভাগে ভাগ করা আছে। প্রথম ভাগে 3টা আলিফ, দ্বিতীয় ভাগে 3টা আলিফ, তৃতীয় ভাগে 3টা আলিফ, চতুর্থ ভাগে 1টা আলিফ। তো প্রথম ভাগে যে 3টি আলিফ, এই 3টি আলিফের মধ্যে হরকত প্রদান করা হয়েছে। দ্বিতীয় 3টি আলিফে তানবিন প্রদান করা হয়েছে। তৃতীয় 3টি আলিফে মদের হরকত প্রদান করা হয়েছে। আর চতুর্থ আলিফে সাকিন প্রদান করা হয়েছে। তাহলে আমরা আজকে এই হরকত, তানবিন, মদের হরকত দিয়ে এটার উচ্চারণটা কি হবে সেটা জেনে নিব, ঠিক আছে। তাহলে আমরা শুরু করে দেই। যেমন এখানে প্রথম আলিফে জবর আছে, দ্বিতীয় আলিফে জের, তৃতীয় আলিফে পেশ, হরকত পেশ। আমরা উচ্চারণ করি। তাহলে আমরা আগে জেনে নিয়েছি যে আলিফে জবর জের পেশ, 2 জবর 2 জের 2 পেশ, মদের হরকত খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, অথবা জজম বা সাকিন হইলে এই আলিফের নাম আর আলিফ থাকে না, তখন এটার নাম হয়ে যায় কি হামজা। কি নাম? হামজা। আমরা এখন হামজার উচ্চারণ করব। প্রথমে হরকত দিয়ে হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। এরপরে হামজা জের ই, হামজা জের ই, হামজা জের ই। এরপরে হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ। এইভাবে হরকতের উচ্চারণ, জবর জের পেশের উচ্চারণ আমরা জেনে নিলাম। এবার এখানে আসেন আমরা জেনে নিব তানবিনের উচ্চারণ। হামজা 2 জবর আন, হামজা 2 জবর আন, হামজা 2 জবর আন। এবার দ্বিতীয়টা হামজা 2 জের ইন, হামজা 2 জের ইন, হামজা 2 জের ইন। এবার 3 নাম্বার হামজা 2 পেশ উন, হামজা 2 পেশ উন, হামজা 2 পেশ উন। এইভাবে আপনার এই আলিফের শুরুতে হামজার উচ্চারণ আমরা শিখে নিলাম তানবিন দিয়ে। এবার আসেন মদের হরকত। হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জবর আ। এবার জের হামজা খাড়া জের ই, হামজা খাড়া জের ই, হামজা খাড়া জের ই, হামজা খাড়া জের ই। 3 নম্বর হামজা উল্টা পেশ উ, হামজা উল্টা পেশ উ, হামজা উল্টা পেশ উ। এইভাবে আমরা হরকতের উচ্চারণ শিখে নিলাম, তানবিনের উচ্চারণ, মদের হরকতের উচ্চারণ। চতুর্থ নম্বরে আলিফে সাকিন আছে, এটা শুধু চিহ্নই থাকবে, কিন্তু এটার কোনো আলাদা উচ্চারণ আর হবে না। তবে এটা ডান দিকে যে কোনো হরফ বা হরকতওয়ালা হরফ থাকবে, তো ওই হরকতওয়ালা হরফ এই সাকিনওয়ালা হরফকে ধরবে। এটা আমরা যখন
শব্দ চয়ন উচ্চারণ করব তখন আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার আসেন আমরা শিখব হরফ দিয়ে জবরের মাস্ক। হরফ দিয়ে জবরের মাস্ক অর্থাৎ হরফ থাকবে, এই হরফগুলির উপরে আপনার তিনটা হরকত, যেমন জবর জের পেশ। এই জবর জের পেশের মধ্য থেকে শুধু জবর দিয়ে আমরা এই হরফের উচ্চারণ শিখব। কি দিয়ে? জবর দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা ঘরে, কোনো ঘরে দুইটা আছে, কোনো ঘরে একটা করে আছে, আবার কোনো ঘরে তিনটা করে আছে, কোনো ঘরে একটা করে আছে, তাই না? এটা এইভাবে সাজানোর কারণ হলো আপনার মাখরাজ অনুযায়ী হরফগুলি বসানো হয়েছে। যে মাখরাজ থেকে যে কয়টা হরফ একসাথে, যেই হরফের মাখরাজ একই জায়গায়, সেই হরফগুলি একসাথে বসানো আছে। যে হরফের মাখরাজ এক জায়গার মধ্যে, সেই হরফগুলি এক জায়গায় বসানো আছে। এই তিন হরফের মাখরাজ এক জায়গায়, 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 আর এই দুই হরফের মাখরাজ এক জায়গায়, আর এই হরফগুলির মাখরাজ এক জায়গায়, আলাদা আলাদা। ঠিক আছে, এই জন্য হরফগুলি এইভাবে বসানো হয়েছে। যাই হোক, আমরা এখন এই হরফ দিয়ে জবরের মাস্ক করব। ঠিক আছে, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হা জবর হা, হা জবর হা, হা জবর হা। এই নিয়ম। আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, হা জবর হা, হা জবর হা, হা জবর হা। গাইন জবর গা, গাইন জবর গা, গাইন জবর গা। খা জবর খা, খা জবর খা, খা জবর খা। কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জবর কা। কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জবর কা। জিম জবর জা, জিম জবর জা, জিম জবর জা, জিম জবর জা। শিন জবর শা, শিন জবর শা, শিন জবর শা। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। ضاد জবর দ, ضاد জবর দ, ضاد জবর দ। লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা। নুন জবর না, নুন জবর না, নুন জবর না। র জবর র, র জবর র, র জবর র। ত জবর ত, ত জবর ত, ত জবর ত। দাল জবর দা, দাল জবর দা,
দাল জবর দা, তা জবর তা, তা জবর তা, তা জবর তা। صاد জবর স, صاد জবর স, صاد জবর স। সিন জবর সা, সিন জবর সা, সিন জবর সা। ঝা জবর ঝা, ঝা জবর ঝা, ঝা জবর ঝা। জ জবর জ, জ জবর জ, জ জবর জ, জ জবর জ। জাল জবর জা, জাল জবর জা, জাল জবর জা। সা জবর সা, সা জবর সা, সা জবর সা। ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। বা জবর বা, বা জবর বা, বা জবর বা। মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা। এইভাবে এই হরফের উচ্চারণ আমরা করে নিলাম হরকত দিয়ে। তো অবশ্যই আপনারা এইভাবে এই হরফের উপর জবর বসিয়ে এইভাবে আমরা এই হরফের উচ্চারণগুলো শিখে নিতে পারি। এইভাবে আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে হরফের উচ্চারণগুলো শিখিয়ে শিখিয়ে শব্দের মধ্যে যাওয়া এবং শব্দের উচ্চারণ শিখে শিখে আমরা যেন একটি আয়াত তেলাওয়াত শিখতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।